নমস্কার, পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ৫৭তম পর্বে আজকে আমরা শুনতে চলেছি যুধিষ্ঠির ও অনুগামী বিপ্রগণ এবং সূর্যদত্ত তাম্রস্থলের কাহিনী। পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী হস্তিনাপুর থেকে নিষ্ক্রান্ত হয়ে উত্তরমুখে যাত্রা করলেন। ইন্দ্রসেন প্রভৃতি ১৪ জন ভৃত্য স্ত্রীদের নিয়ে রথে চড়ে তাদের পশ্চাতে গেল। পুরবাসীরা কৃতাঞ্জলি হয়ে পাণ্ডবগণকে বললে, আমাদের ত্যাগ করে আপনারা কোথায় যাচ্ছে? নিষ্ঠুর শত্রুরা অধর্ম করে আপনাদের জয় করেছে। এই সংবাদ শুনে উদ্বিগ্ন হয়ে আমরা এসেছি। আমরা আপনাদের ভক্ত, অনুরক্ত ও হিতকামী। কুরাজার অধিষ্ঠিত রাজ্যে আমরা বাস করব না। ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গের সাধক এবং লোকাচার সম্মত ও বেদোক্ত সকল গুণ আপনাদের আছে। আমরা আপনাদের সঙ্গেই থাকব। যুধিষ্ঠির বললেন, আমরা ধন্য। ব্রাহ্মণ প্রমুখ প্রজারা আমাদের স্নেহ করেন, তাই যে গুণ আমাদের নেই তাও আছে বলে আপনারা আমাদের কৃতার্থ করছেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, স্নেহ ও অনুকম্পার বশবর্তী হয়ে অন্যথা করবেন না। পিতামহ ভীষ্ম, রাজা ধৃতরাষ্ট্র, তাতশ্রী বিদুর, আমাদের জননী এবং বহু সুহৃদ হস্তিনাপুরে রয়েছেন। তারা শোকে বিহ্বল হয়ে আছেন। আপনারা তাদের সযত্নে পালন করুন, তাতেই আমাদের মঙ্গল হবে। আপনারা বহু দূরে এসে পড়েছেন, এখন ফিরে যান। আমাদের স্বজনবর্গের ভার আপনাদের উপরই রইল। তাদের প্রতি স্নেহদৃষ্টি রাখবেন, তাতেই আমরা তুষ্ট হব। ধর্মরাজ যুধিষ্ঠিরের কথায় প্রজাবর্গ হায় রাজা বলে আর্তনাদ করে উঠল এবং অনিচ্ছায় বিদায় দিয়ে শোকাতুর চিত্তে ফিরে গেল। তারা চলে গেলে পাণ্ডবগণ রথারোহণে যাত্রা করলেন এবং দিন শেষে গঙ্গা তীরে প্রমাণ নামক মহাবটবৃক্ষের নিকট উপস্থিত হলেন। সেই রাত্রিতে তারা কেবল জলপান করেই রইলেন। শিষ্য ও পরিজন সহ কয়েকজন ব্রাহ্মণ পাণ্ডবদের অনুগমন করেছিলেন। তারা সেই রমণীয় ও ভয়সংকুল সন্ধ্যাকালে হোমাগ্নি জেলে বেদধ্বনি ও বিবিধ আলাপ করতে লাগলেন এবং মধুর বাক্যে যুধিষ্ঠিরকে আশ্বাস দিয়ে সমস্ত রাত্রি যাপন করলেন। পরদিন প্রভাতকালে যুধিষ্ঠির ব্রাহ্মণদের বললেন, আমরা হৃত সর্বস্ব হয়ে দুঃখিত মনে বনে যাচ্ছি। সেখানে ফল মূল আর মাংস খেয়ে থাকব। হিংস্র প্রাণী সমাকুল বনে বহু কষ্ট। আপনারা এখন অনুরোধ করে ফিরে যান। ব্রাহ্মণরা বললেন, রাজা, আপনার যে গতি আমাদেরও সেই গতিই হবে। আমাদের ভরণ পোষণের জন্য আপনি ভাববেন না। আমরা নিজেরাই আহার সংগ্রহ করে নেব। আমরা ধ্যান ও জপ করে আপনার মঙ্গল বিধান করব। মনোহর কথায় চিত্ত বিনোদন করব। যুধিষ্ঠির বললেন, আপনারা আহার সংগ্রহ করে ভোজন করবেন তা আমি কিরূপে দেখতে পারি? আপনারা ক্লেশভোগের যোগ্য নন। ধৃতরাষ্ট্রপুত্রদের ধিক। আমাদের প্রতি স্নেহবশেই আপনারা ক্লেশভোগ করতে চাইছেন। যোগ ও সাংখ্যশাস্ত্র বিশারদ শৌনক নামক এক ব্রাহ্মণ যুধিষ্ঠিরকে বললেন, রাজা, সকস্য শোকস্থান আছে, শত ভয়স্থান আছে। মূর্খরাই প্রতিদিন তাতে অভিভূত হয়, পণ্ডিতজন হয় না। শাস্ত্রসম্মত অমঙ্গলনাশিনী বুদ্ধি আপনার আছে। অর্থকষ্ট, দুর্গম স্থানে বাস বা স্বজন বিচ্ছেদের জন্য শারীরিক বা মানসিক দুঃখে অবসন্ন হওয়া আপনার উচিত নয়। মহাত্মা জনক বললেন, রোগ, শ্রম, অপ্রিয় বিষয়ের প্রাপ্তি ও প্রিয় বিষয়ের বিরহ, এই 4 কারণে শারীরিক দুঃখ উৎপন্ন হয়। শারীরিক দুঃখের প্রতিবিধান করা এবং মানসিক দুঃখ সম্বন্ধে চিন্তা
না করাই দুঃখ নিবৃত্তির উপায়। অগ্নি যেমন জলে নির্বাপিত হয়, সেইরূপ জ্ঞান দ্বারা মানসিক দুঃখ দূরীকৃত হয়। মন প্রশান্ত হলে শারীরিক কষ্টেরও উপশম হয়। স্নেহই মানসিক দুঃখের মূল। দুঃখ, ভয়, শোক, হর্ষ, আয়াস সবই স্নেহ থেকে উৎপন্ন। জ্ঞানী, যোগী ও শাস্ত্রজ্ঞ ব্যক্তি স্নেহে লিপ্ত হন না। আপনি কোনো বিষয় স্পৃহা করবেন না। যদি ধর্ম চান তবে স্পৃহা ত্যাগ করুন। যুধিষ্ঠির বললেন, ব্রাহ্মণদের ভরণের জন্যই আমি অর্থ কামনা করি। আমার নিজের কোনো লোভ নেই। অনুগত জনকে পালন না করে আমার ন্যায় গৃহাশ্রমবাসী কি করতে পারে বলুন? তৃণাসন, ভূমি, জল ও মধুর বাক্য, এই চারটির অভাব সজ্জনের গিয়ে কখনো হয় না। আর্ত ব্যক্তিকে শয্যা, শ্রান্তকে আসন, তৃষিতকে জল এবং ক্ষুধিতকে আহার দিতে হবে। গৃহস্থের পক্ষে এরূপ আচরণই পরম ধর্ম। শৌনক বললেন, মহারাজ, এই বেদবচন আছে, কর্ম করো, ত্যাগও করো। অতএব কোনো ধর্মকার্য কামনাপূর্বক করা উচিত নয়। ব্রাহ্মণদের ভরণের জন্য আপনি তপ ও যোগ দ্বারা সিদ্ধি লাভের চেষ্টা করুন। সিদ্ধ ব্যক্তি যা ইচ্ছা করেন তপস্যার প্রভাবে তাই করতে পারেন। যুধিষ্ঠির তার ভ্রাতাদের কাছে গিয়ে পুরোহিত ধৌমকে বললেন, বেদজ্ঞ ব্রাহ্মণগণ আমার সঙ্গে থাকতে চান, কিন্তু আমি দুঃখী, তাদের পালন করতে অক্ষম, পরিত্যাগও করতে পারছি না। এখন কি কর্তব্য তাই বলুন। ক্ষণকাল চিন্তা করে ধৌম বললেন, সূর্যই সর্বভূতের পিতা। প্রাণীদের প্রাণ ধারণের নিমিত্ত তিনি অন্নস্বরূপ। তুমি তার শরণাপন্ন হও। ধৌম সূর্যের অষ্টোত্তর শতনাম শিখিয়ে দিলে যুধিষ্ঠির পুষ্প ও নৈবেদ্য দিয়ে সূর্যের পূজা করলেন এবং কঠোর তপস্যা ও স্তবপাঠে রত হলেন। সূর্যদেব প্রসন্ন হয়ে দীপ্তমান্য মূর্তিতে আবির্ভূত হয়ে বললেন, রাজা, তোমার যা অভীষ্ট আছে সবই তুমি পাবে। বনবাসের ১২ বর্ষ আমি তোমাকে অন্ন দেব। এই তাম্রময় স্থালি তুমি নাও। পাঞ্চালী পাকশালায় গিয়ে এই পাত্রে ফল, মূল, আমিষ, শাকাদি রন্ধন করে যতক্ষণ অনাহারে থাকবেন ততক্ষণ চতুর্বিধ অন্ন অক্ষয় হয়ে থাকবে। ১৪ বৎসর পরে তুমি আবার রাজ্য লাভ করবে। এই বলে সূর্যদেব অন্তর্হিত হলেন। বর লাভ করে যুধিষ্ঠির ধৌম্যকে প্রণাম এবং ভ্রাতাদের আলিঙ্গন করলেন এবং তখনই দ্রৌপদীর সঙ্গে পাকশালায় গিয়ে রন্ধন করলেন। চর্ব, চুষ্য, লেচ্ছ এবং পেয়, এই চতুর্বিধ খাদ্য প্রস্তুত হলো। অল্প হলেও তা প্রয়োজন মতো বাড়তে লাগলো। ব্রাহ্মণ ভোজন শেষ হলে যুধিষ্ঠিরের ভ্রাতারা খেলেন। তারপর বিঘস নামক অবশিষ্ট অন্ন যুধিষ্ঠির এবং সর্বশেষে দ্রৌপদী খেলেন। তখন অন্ন নিঃশেষ হয়ে গেল। সূর্যের বরপ্রভাবে এই রূপে যুধিষ্ঠির ব্রাহ্মণগণকে অভিলাষিত বস্তু দান করতে লাগলেন। কিছুকাল পরে পাণ্ডবগণ ধৌম ও অন্য ব্রাহ্মণদের সঙ্গে কাম্যবনে যাত্রা করলেন। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী। নমস্কার।